3 কিলোওয়াট সোলারে মিনিমাম 1,30,000 টাকা সাবসিডি আছে। প্রথমে আমরা সাবসিডিটা অ্যাপ্লাই করতে হইব, এরপরে লগে সোলারের অ্যাপ্লাই করতে লাগবে। এগুলো ডকুমেন্ট লাগবে, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইলেকট্রিসিটি বিল। এরপরে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই হওয়ার পরে আপনি ব্যাঙ্কও যাইবাই, ব্যাঙ্কও গিয়ার পরে ব্যাঙ্কে এটা সব জমা লইব, ফাইন্যান্সও করাইবাই। সোলারের টোটাল প্রাইস হইব গিয়ে 1,80,000 টাকা মিনিমাম। এরপরে এইটা রইলে 1,30,000 টাকা সাবসিডি আইব সরকার থেকে। সাবসিডিটা আগামী মাসে আইব, মানে যখন সোলার ইনস্টল করা নিব, যখন লোনটা করা নিবে এর পরবর্তী মাসও আপনার সাবসিডিটা আইব। সাবসিডিটা এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, লোন অ্যাকাউন্টে ডাইরেক্ট আইব। এটার পরে আপনি সাবসিডিটা ডাইরেক্ট পরে আগামী মাসেও এক মাসে ব্যাঙ্কটা কাটিয়ে নিব। 70% সরকারি সাবসিডি দেয়, তো এই 70% সরকার ব্যাঙ্কে কাটিয়ে নিব যে ফাইন্যান্স হওয়ার পরে। তো আপনার ইনস্টলমেন্টটাও কমে যাব, ঠিক আছে। তো আপনার ইনস্টলমেন্ট বর্তমানে যদি এক মাস মোটামুটি 2,000 টাকার মতো ইনস্টলমেন্ট করতে পারে, এগুলো তো ফুল 1,80,000 টাকার হোলসাম অ্যামাউন্ট। পরে সাবসিডি যখন 70% দিলাই ভাই, তো মোটামুটি কমিয়া 50,000 মতো আই যাব আপনার। তো এইটার উপরে ইনস্টলমেন্টটা পড়বো। তো ইনস্টলমেন্টটা পড়বো আপনার 450 টাকার মতো আপনার পড়বো ইনস্টলমেন্টে মান্থলি আর কি কিস্তি দিতে লাগবো। এরপরে সোলার আপনার ইনস্টলেশন করানোর পর এটা 25 বছর ওয়ারেন্টি আছে। এরপরে সোলার ইনস্টলেশনে তারা মেনটেন্যান্স, ইয়ারলি মেনটেন্যান্স করানি হয়। 25 বছর ওয়ারেন্টি আছে। যখন সোলার লাগাইবা তখন থেকে বিলটা জিরো হয়ে যাবে, বিলকুল আপনার বিল দেওয়া লাগতো না। সোলারটা ইনস্টল হওয়ার পরে আর বিল কোনো দেওয়ার দরকার নাই। এরপরে অ্যানুয়ালি যদি আপনার যে ইউনিট বাঁচি যায়, যদি আপনি ইউজ না করিয়া যদি আপনার ইউনিট বাঁচি যাতে সরকারে অ্যানুয়ালি এটা ক্রেডিট করবো। মিনিমাম 15,000 টাকা আপনার ক্রেডিট করবো। যতক্ষণ ইউনিট 3 কিলোওয়াটে মোটামুটি 15,000 টাকা আপনার ক্রেডিট হইব এক বছরে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে সোলারে কোনো কিছু ড্যামেজ, কোনো কিছু হয়তো ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি কভার করিয়ে দিব। আর ফার্স্ট হইলো লোন করতে হবে, লোনের ফাইন্যান্স করে। এরপরে যখন সাবসিডি আপনি দিলাই ভাই, সাবসিডি দেওয়ার দিলে তো 70% ব্যাংকে দিলাই ভাই, আপনার সাবসিডি অ্যাকাউন্টে আইব, অ্যাকাউন্ট থেকে দিলে এরপরে আপনি ফ্রি হয়ে গেলা। এরপরে বাকি যে 50,000 টাকা এগুলো তার লোন অ্যামাউন্ট হয়ে যাব। এরপরে ম্যাক্সিমাম 10 বছর থাকে তারা লোনের সময় থাকে। তো এর ভিতরে কিস্তি 450 টাকা কিস্তি দিতে হয় আপনি। দেওয়ার পরে এটা আর কি ক্লোজ করতে হয়। আর যদি চাও যদি সাবসিডিটা মানে দেওয়ার আপনি ডাইরেক্ট ক্লোজ করে দিতে, পয়সা সব দেয়া 50,000 টাকার মধ্যে দিয়া যদি 40,000 থাকে লাস্ট, এগুলো যদি ক্লোজ করতে এগুলো পারবা। ব্যাংকে সব অপশন রাখছে, আপনার ইএমআই আপনি সেট করতে পারবে। তো সোলারটা অ্যাপ্লাই করা হলে ফার্স্টে আপনার ডকুমেন্ট দিতে লাগবে। আপনার কিতা ডকুমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড আমি কয়ে আর কি, আর প্রিভিয়াস ইলেকট্রিসিটি বিলগুলো দেওয়া লাগবে। অ্যাপ্লাই করি, এরপরে ব্যাংকক গিয়া এটা ব্যাংক ফাইন্যান্স করে, এরপর 2 দিন পরে ইন্সপেকশন হইব। এরপরে এটা ফটো উঠে নিয়ে এরপরে লোন করে নিয়ে যাব। এরপরে ডাইরেক্ট 2 দিন পরে আপনার ঘরের সোলারটা বয়াইব, কোম্পানি গিয়া দিয়ে দিব। এরপরে কোম্পানি বয়ানি হইব। তো বয়াইবার পরে এটা আর একবার সেট হয়ে গেলে আর এরপরে ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতো না। আগের মাসের ইলেকট্রিসিটি বিল দেওয়া কমপ্লিট, এপিডিসিএল এর থেকে অ্যাপ্রুভ করে লইব, আর কোনো বিল দেওয়া লাগতো না। সোলারের জেনারেল মোটামুটি 3,000 টাকার বিল কাভারেজ সোলারে দিয়ে দিব, ঠিক আছে। তো জলদি আপনার যে ইনস্টল করতে হয়, তো আপনার ইনস্টল কন্ট্যাক্ট করো, তো আপনার ইনস্টল করার আমরা বরাকবেরিতে, শিলচরে, যে বাগাতে, দোলাইতে আমরা সব জায়গায় ইনস্টল করাই। আর ইনস্টল করে আসছি অনেকটাই দেখো ডেমো ভিডিওস আমরা দিয়ে দিব ইনস্টলেশনের, ঠিক আছে, যা দেখতে পাঠাই আপনার ভিডিওগুলো, ঠিক আছে। ধন্যবাদ। ফোন করবা, কন্ট্যাক্ট করবা।